শহীদ দ্বীপ তথা নেল আইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। ভোরের আলো ফুটতে না ফুটতেই একা বেরিয়ে পড়লাম। ভরতপুর বিচের সমুদ্রে তখন ভাটা, জল সরে যাওয়ায় বালির ওপর নৌকাগুলি দাঁড়িয়ে আছে, আর তারপরে ভরতপুর জেটি। তার উপরে আকাশ আলোকিত করে সূর্যদেব দিনের সূচনা করলেন। হাঁটতে শুরু করলাম জেটির বাঁদিকের বিচ ধরে। বিচের একদিকে ছোট ছোট কিছু গাছ, কিছু ম্যানগ্রোভও আছে, আর সমুদ্রের দিকেও বিক্ষিপ্তভাবে কিছু ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়ে আছে। ভরতপুরের এই দিকটায় খুব একটা কেউ আসে না, বিস্তৃত কাদা ও পাথর ক্ষেত্র থাকায় জলে নামায় নিষেধাজ্ঞা আছে। তাই ওদিকটা যতটাই ব্যস্ত, এদিকটা ততটাই নির্জন। তাই নির্জনতাকেই বেছে নিলাম। এই বিচ ধরে কিছুটা এগোলেই লক্ষণপুর 1 নম্বর বিচ। যেতে যেতে চোখে পড়ল নারকেল গাছের নিচে কিছু কাঠের চেয়ার পাতা, আর তার পিছনে বিলাসবহুল একটি রিসর্ট। জোয়ারের সময় এখান থেকে সমুদ্রের রূপ হয়ে ওঠে অসাধারণ। বেশি দূর আর এগিয়ে না গিয়ে রিসর্টের মধ্য দিয়ে অন্য পথ ধরার চেষ্টা করলাম। নারকেল গাছ ঘেরা সুন্দর রিসর্ট, নামও তাই কোকোনাটস বিচ রিসর্ট। থাকার খরচ 3000 থেকে শুরু। রিসর্ট পেরিয়ে আইল্যান্ডের ভিতরে চলে এলাম। কিছু দূর যাবার পর বিশাল একটি সবুজ খেলার মাঠ দেখতে পেলাম। রাস্তা ছেড়ে মাঠের ওপরের পায়ে হাঁটা পথ ধরলাম। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের থাকার জায়গা হোটেল শ্রীশ। এবার একটি অটো ধরে চললাম 5.6 কিমি দূরের সীতাপুর বিচে। সঙ্গী আমার শ্বশুরমশাই। গ্রাম্য মাঠঘাট, নারকেল বাগান পথের চারধারের শোভা বাড়িয়েছে। মাত্র 10 মিনিটে পৌঁছে গেলাম সীতাপুর বিচ। অটোতে আসা ও যাওয়ার মোট খরচ 500 টাকা। খুব নির্জন জায়গা সীতাপুর। ছোট ছোট মাত্র 3টি দোকান আছে। চা, লজেন্স, চিপস বিক্রি হচ্ছে, আর ডাব। এগুলি পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেই লালবালির সীতাপুর বিচ। অগত্যা নেমে পড়লাম বিচের ভেজা বালিতে। খুবই নির্জন বিচ। কয়েকজন মাত্র মানুষের দেখা পাওয়া যাচ্ছে, আর কয়েকটি কুকুরের। সৈকতের ঢাল বেশ বেশি হওয়ায় ঢেউয়ের দাপট খুব বেশি। কুকুরগুলি মেতে উঠল সমুদ্র স্নানে। এখানে স্নানে নিষেধাজ্ঞা আছে, কিন্তু ওদের বারণ করবে কে? সানরাইজ পয়েন্ট হওয়ায় ভোরে কিছুটা ভিড় ছিল, এখন মাত্র কয়েকজন। সমুদ্রে পা ডুবিয়ে ঠান্ডা জলের স্পর্শ নিচ্ছে। খালি পায়ে ভেজা বালির স্পর্শ নেওয়া পায়ে অসাধারণ আরাম দেয়। আর সূর্যকে সাক্ষী করে হাত ধরে চলেছে কোনো এক যুগল। দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করতে করতে আরো সামনের দিকে এগিয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম অনেকটা এগিয়ে এসেছি, আর দূরে একটি ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে। ওর নাম ছোটা নীল। একসময় ওখানে মানুষ বসবাসের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ওখানে কেউ থাকেনি। টুরিস্ট ওখানে এলাও নয়। সীতাপুর বিচটি যে কি অসাধারণ বলে বোঝানো যাবে না। লাল বালির সৈকতে অশান্ত ঢেউয়ের দাপট। সবচেয়ে বড় কথা এর নির্জনতা ও পরিচ্ছন্নতা। ময়লা আবর্জনা এখানে দূরবীন দিয়ে খুঁজতে হবে। আছে উপকূলের ওপরের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, তারই একটি ডাল ভেঙে সমুদ্রে পড়ে আছে। সামনে একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, তার নিচে লোহার স্ট্রাকচারে ডন দেওয়ার ব্যবস্থা। জায়গাটার নাম কুকি পয়েন্ট। কুকি পয়েন্ট পেরিয়ে এবার আমি একা আরো সামনের দিকে এগিয়ে চললাম। সামনে যে কি অপেক্ষা করছে তা দেখাবো তোমাদের। কিছু গাছ এখানে হেলে ছায়া প্রদান করছে। কুকুরগুলি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কত বড় বড় গাছ এখানেও ভেঙে পড়ে আছে। খাড়াই ভৃগু ঢেউয়ের আঘাতে
ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হওয়ায় উপরের গাছগুলিও ভেঙে বীচের ওপর পড়ে আছে। পড়ে আছে ভৃগুর দেহ থেকে ভেঙে আসা পাথরের টুকরো। কোথাও কোথাও শক্ত শিলাগঠিত উপকূল ক্ষয় প্রতিরোধ করে সমুদ্রের দিকে ঝুঁকে রয়েছে। এগুলিকে অন্তরীপ বলে। খুবই ছোট্ট অন্তরীপ। অন্তরীপের শেষ প্রান্তে একটি স্ট্যাম্প। সামনে ভৃগুর পাদদেশ থেকে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আরেকটি স্ট্যাম্প। আরও কিছুটা এগোতেই সামনে এলো এক বিস্ময়। খাড়ায় ভৃগুর মধ্যে একটি গুহা। সমুদ্রের ঢেউ আঘাত করে এটি বানিয়েছে, যদিও আকারে বেশ ছোট। এখানে পুরো বীচটি খাড়ায় ভৃগুর ক্ষয়প্রাপ্ত বালি দিয়ে গঠিত। ভৃগুর অধিকাংশটাই চুনাপাথর দিয়ে গঠিত। সামনে সমুদ্রের দিকে ঝুঁকে থাকা ভৃগুর প্রান্তে ক্ষয় প্রতিরোধকারী আরেকটি ছোট্ট অন্তরীপ। অন্তরীপটি পেরিয়ে সামনে এগোতেই দেখলাম একটি নৌকা আটকে আছে। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে 156 জন রোহিঙ্গা এই নৌকাতেই এখানে এসেছিল। পরে অবশ্য তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সমুদ্রের ক্ষয়ে ভৃগুর পাদদেশে তৈরি হয়েছে চাঁদমালার মতো অসংখ্য কোভ। প্রকৃতির সাথে এইভাবে কথা বলতে বলতে আরও এগিয়ে গেলাম। হঠাৎ দেখি একজন ইটালিয়ান বিদেশি প্যান্ট খুলে সম্পূর্ণ উলঙ্গ হলো। আর তার উলঙ্গ হওয়া দেখে একটি কুকুর তো অবাক। তারপর সে ওই অবস্থায় ব্যায়াম করা শুরু করলো। কুকুরগুলো তো তাকে এই অবস্থায় দেখে খুব মজা পেয়েছে। আর সামনে ওনার সঙ্গিনী একটি কুকুরকে আদর করছে। আমি সামনে থাকায় সেও হয়তো তার সঙ্গীর মতো বিনা পোশাকে হতে পারছে না। দুজনে অকৃত্রিম প্রকৃতির বুকে বিনা পোশাকে কিছুক্ষণ কাটাতে চাইছে। মন্দ কি? আমি তাদের প্রেমে তাই বাধা সৃষ্টি না করে সামান্য কিছু কথা বলে বিদায় নিলাম। বন্ধুরা, তোমরাও নীল আইল্যান্ডের নির্জন সীতাপুর বিচে দুজনে এইভাবে একান্তে সময় কাটাতেই পারো। কেউ বাধা সৃষ্টি করবে না, প্রকৃতিও না, তবে কুকুরগুলো ঘেউ ঘেউ করতেই পারে। ফেরার সময় জোয়ারের জলের উচ্চতা অনেকটাই বেড়ে গেছে, তাই তার উপর দিয়ে ফিরে আসতে বেশ সমস্যায় পড়ে গেলাম। খুব কষ্ট করে জলের ধাক্কা সামলে এপারে এলাম। কুকুরগুলো পর্যন্ত আসতে পারছে না। জীবনের সেরা বিচের একটি বিচ ও তার চারপাশের অসংখ্য প্রাকৃতিক ভাস্কর্য দেখতে দেখতে ফিরতে লাগলাম। এখানে যা পেলাম তা হলো নির্জন বিচে অশান্ত সমুদ্রের ঢেউ, অসম্ভব পরিচ্ছন্নতা, ভৌগোলিক ভাস্কর্য, গাছের আর্চ, ভৃগু, কোভ, অন্তরীপ, গুহা, স্ট্যাম্প, রোহিঙ্গাদের নৌকা দেখলাম, আর অকৃত্রিম ভালোবাসা, যা সারা জীবন মনের মণিকোঠায় সাজানো থাকবে। সময় পেলে একবার তাই ঘুরে যেও নীল আইল্যান্ডের সীতার কাছে।